দর্শক, সবজির বাজারের খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহফুজ বকুল। বকুল, বাজার পরিস্থিতি কেমন দেখছেন? রুহি, গত রমজান সর্বশেষ চলে যাওয়ার পর থেকে কিন্তু বাজারের যে অবস্থা মোটামুটি ক্রেতা সাধারণের একদম আয়ত্তের মধ্যেই রয়েছে। এখনো কিন্তু যে সকল সবজি পণ্য রয়েছে খুব বেশি দাম বাড়েনি বা কমেনি। কিছু পণ্যের দাম ৫-১০ টাকা করে বাড়ছে, আবার কমছে। প্রতি সপ্তাহে কিন্তু এরকমটা হচ্ছে। বর্তমান সময়ে লালমনিরহাটের যে সবজি বাজারের যে দাম একটু বলি, যে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম বেড়েছে, ৩-৪ টাকা বেড়েছে। এছাড়াও বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি। একই কিন্তু পণ্য, অন্যান্য যে পণ্য, মরিচ বিক্রি হচ্ছে, মরিচের দামটা কিছুটা কমেছে, ৩০ টাকা কেজি। পেঁয়াজও কিন্তু হাতের নাগালে রয়েছে, ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য যে বিভিন্ন শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু দাম কিছুটা বাড়া, কেননা শাকসবজি একদম খুব বেশি কিন্তু বাজারে মিলছে না। একদম পাইকারি পর্যায়ে থেকে খুচরা পর্যায়ে কিন্তু ৩০ থেকে ৪০ টাকা আটি বিক্রি হচ্ছে। আগে কিন্তু এই আটিগুলো ২০ থেকে ২৫ টাকা বিক্রি হচ্ছে। চাল কুমড়া বাজারে উঠেছে প্রকার ভেদে, সাইজ ভেদে। চাল কুমড়া কিন্তু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা পিস। এছাড়াও মিষ্টি কুমড়া কিন্তু উঠেছে। এই তিস্তার চরাঞ্চলে প্রচুর মিষ্টি কুমড়া আবাদ হয়েছে, ভালো ফলনও হয়েছে। মিষ্টি কুমড়া ২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সেটাও কিন্তু আকার ভেদে বিভিন্ন দাম রয়েছে। পাশাপাশি অন্যান্য যে নিত্য পণ্য রয়েছে সেগুলোর দামও কিন্তু অনেকটা হাতের নাগালে। যদিও বা সাধারণ তারা যেটি বলছেন যে যেভাবে রমজান পরবর্তী এবং রমজানের আগে বাজার মনিটরিং করছিল প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে, সেগুলো সেই ধারা যেন অব্যাহত থাকে এবং সাধারণ মানুষ যেভাবে আসলে পণ্য কিনছেন, নিত্য পণ্য কিনছেন, হাতের নাগালে রয়েছে সেটাই কিনছে। এছাড়াও বাজারে অন্যান্য যে তেল থেকে শুরু করে দৈনন্দিন দ্রব্য এগুলোর যে সংকট ছিল সেটি কিন্তু নেই। চিনির দামও অনেকটা কমে গেছে বাজারে, সেটি পর্যাপ্ত পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে সাধারণ জনগণ বলছেন যে প্রশাসনের যে নজরদারি অব্যাহত রয়েছে সেটি যেন আগামীতে অব্যাহত থাকে, তাহলে হয়তো বাজার দর এভাবে অনুকূলে থাকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বেড়েছে সয়াবিন তেলের দাম। এ নিয়ে আরো খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সুমন ভৌমিক। সুমন। রুহি, আসলে যখন তেলের দাম বাড়ছে এরকম একটি খবর যখন চারিদিকে শোনা যাচ্ছে, ঠিক তখনই কিন্তু ভোক্তাদের মধ্যে যথেষ্ট পরিমাণে ক্ষোভ দেখা দিয়েছে। কারণ হচ্ছে সম্প্রতি সময়ে কিন্তু এমনিতেই বাজারে তেল নেই বললেই চলে, তার উপরে যদি দাম বাড়ানো হয় এতে করে ভোক্তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন, এমনটাই বলছেন ভোক্তারা। আমরা দোকানে যারা রয়েছে এখানে তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানলাম, বলছে যে গত প্রায় ৪ থেকে ৫ মাস পর্যন্ত কিন্তু এমনিতে একটা সংকট দেখা দিয়েছে ভোজ্য তেলের। তবে রমজানের সময় কিছুটা মাল দিলেও রমজান পরবর্তী সময় এখনো পর্যন্ত নতুন করে কোনো সয়াবিন তেল দেওয়া হয়নি। এখনো অনেকেই দোকানিরা ১৭৫ টাকা লিটার বিক্রি করছেন। তবে কেউ কেউ আমরা শুনেছি, গতকালকে কয়েকজন ভোক্তার সঙ্গে আমাদের কথা হয়েছে যে কেউ কেউ ১৮০ টাকা বিক্রি করছেন, অর্থাৎ ৫ টাকা মাত্র বাড়িয়েছেন কয়েকটি দোকানেই, অসাধু কিছু দোকানে। তবে ম্যাক্সিমাম দোকানে আমরা যেটি দেখলাম যে সেখানে এখনো পর্যন্ত আগের দামেই বিক্রি করা হচ্ছে ১৭৫ টাকা লিটার। আর ৫ লিটারের যে বোতল রয়েছে সেটা ৮৫২ টাকা আগের মতোই বিক্রি করা হচ্ছে। যেটি খোলা বাজারে যে তেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার বিক্রি করা হচ্ছে ১৮৯ টাকার মতো বিক্রি করা হচ্ছে লিটার। এর মধ্যে কেজি বিক্রি করা হচ্ছে ১৯৫ টাকা, এরকম বিক্রি করা হচ্ছে সয়াবিন তেল। তবে এখনো পর্যন্ত দাম খোলা বাজারে বা অর্থাৎ যেটা খুচরা দোকানে তারা কিন্তু এখনো পর্যন্ত বাড়েনি। তবে বলছেন যে নতুন করে যদি নতুন মাল ঢুকে তবে দামের সাথে হয়তো নতুন দাম রাখা হলে তখনই বিক্রি করা হবে নতুন দামে। এছাড়া এখনো পর্যন্ত নতুন কোনো দাম তারা বাড়েনি। তবে সংকট রয়েছে এখানে, যেটি দোকানিরা যেটি বলছেন যে এখনো পর্যন্ত সংকট রয়েছে সয়াবিন তেলের। সয়াবিন তেল দোকান নতুন করে দেওয়া হচ্ছে না, এরকমটি জানিয়েছে যারা খুচরা দোকানে রয়েছে।